অলরাইট, আপনারা যারা জন্ম সনদে থাকা আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার বাবা মার নাম অথবা আপনার বর্তমান ঠিকানা থেকে শুরু করে জন্ম সনদের যে কোনো ধরনের তথ্য আপনারা অনলাইনের মাধ্যমে সংশোধন করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে একদম লাইভে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটি কিন্তু জন্ম সনদের অনলাইন কপি, অর্থাৎ আমি লাস্ট 72 ঘন্টার মধ্যে আমার জন্ম সনদে থাকা আমার নামের যে সমস্যা ছিল বা ভুল তথ্য ছিল সেটি কিন্তু সংশোধন করে আমি অলরেডি অনলাইন কপিটি হাতে পেয়েছি মাত্র 72 ঘন্টার মধ্যে। এবং আপনারা আরেকটি কপি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রিন্ট আউট করে রেখেছি। এটি কিন্তু আমার অনলাইনের আবেদন কপি। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আমি কিন্তু অনলাইনে ডিজিটাল কপিটি কারেকশন হওয়ার পর এটি হাতে পেয়েছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে A to Z দেখাবো যে আমি 72 ঘন্টার মধ্যে কিভাবে জন্ম সনদের তথ্যগুলি কারেকশন করে আমি অনলাইন কপিটি অনলাইন থেকে ডাউনলোড করেছি বা ইউনিয়ন পরিষদ থেকে আমি সংগ্রহ করেছি। সো নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং খুব দ্রুত আপনারা কিভাবে আপডেট নিয়মে জন্ম সনদে থাকা যে কোনো ধরনের ভুল তথ্যকে আপনারা সংশোধন করে নিতে পারবেন A to Z আজকের এই ভিডিওতে অনলাইনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। অলরাইট, তো আমি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট আপনার মোবাইল ফোনে অর্থাৎ স্মার্ট মোবাইল ফোনে গুগলে গিয়ে BDRIS কারেকশন অথবা BDRIS লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনাদের সামনে এই BDRIS.gov.bd এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন, সরাসরি আপনারা এখানে চলে আসবেন। সো এখানে আসার পর আপনার মোবাইল ফোন থেকে এই যে 3 ডট মেনু রয়েছে, এই 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জন্ম নিবন্ধন যে অপশন দেখতে পাচ্ছেন, এই জন্ম নিবন্ধন অপশনের উপরে জাস্ট আপনি প্রেস করে ধরে রাখবেন। সো মোবাইল ফোন থেকে প্রেস করে ধরে রাখলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি জাস্ট এই ইন্টারফেসটি কেটে দিবেন, তাহলে নিচের দিকে কিন্তু মেনু লিস্টটি আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, সো এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের প্রথম ইন্টারফেসটি চলে আসবে। সো নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনার জন্ম নিবন্ধনের এখানে নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচাটি দিয়ে দিতে হবে। সো আমি এটি ব্যবহার করছি। অলরাইট, তো আমি ফার্স্টে আমার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর আমার জন্ম নিবন্ধনে থাকা যে জন্ম তারিখ আছে সেটি আমি সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছি এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটি এই বক্সে আমি পূরণ করে দিয়েছি। সো ক্যাপচা পূরণ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বড় হাতের ছোট হাতের যেভাবে থাকবে সেম ভাবে ক্যাপচাটি আপনি সুন্দরভাবে কিন্তু এখানে পূরণ করে ফেলবেন। দেন এরপর এখান থেকে দেখুন এই যে অনুসন্ধান, এই অনুসন্ধান অপশনের উপরে জাস্ট অলরাইট, তো আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এখান থেকে দেখুন আপনার জন্ম নিবন্ধনের আপনার আইডি, আপনার জন্ম তারিখ, নিবন্ধন ব্যক্তির নাম, পিতার নাম, এখান থেকে আপনার কিন্তু অনুসন্ধান করে আপনার জন্ম নিবন্ধনটি নিচে দেখাবে। সো এখান থেকে দেখতে পাওয়ার পর এই যে এখান থেকে নির্বাচন করুন বলে একটি অপশন রয়েছে, জাস্ট এই নির্বাচন করুন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে আপনি কি নিশ্চিত এই ধরনের একটি প্রশ্নবোধক ইন্টারফেস আসবে। জাস্ট এখান থেকে হ্যাঁ অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন, অর্থাৎ আবেদন ফর্মটি কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে। সো আপনাদের সুবিধার্থে আমি এখন বাকি অংশটুকু কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। অলরাইট, তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা কিন্তু এখান থেকে দেখুন সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে, অর্থাৎ আপনি আপনার এই জন্ম নিবন্ধনটি সর্বোচ্চ 3 বার সংশোধন করতে পারবেন। দেন আপনার জন্ম নিবন্ধনে থাকা সকল ইউনিয়ন পরিষদের তথ্যগুলিও কিন্তু এখানে শো করবে। দেন আপনি এখান থেকে বিষয়, আপনি কি এখান থেকে সংশোধন করতে যাচ্ছেন এই বিষয়ের এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু সব ধরনের, অর্থাৎ আপনি আপনার পিতার নাম বাংলা এটাই সংশোধন করতে চাচ্ছেন না মাতার নাম, অথবা আপনার লিঙ্গ, অথবা আপনার জন্ম তারিখ, অথবা পিতা ও মাতার কততম সন্তান, অর্থাৎ এখানে এখানে কারেকশনের অর্থাৎ তথ্য যতগুলি আমাদের জন্ম নিবন্ধনে থাকে প্রত্যেকটি
প্রত্যেকটি তথ্যের কিন্তু এখানে ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা যারা নাম পরিবর্তন করতে চান অথবা যে কোনো ধরনের তথ্য সংশোধন করতে চান সেটি আপনি সিলেক্ট করে দিবেন। অলরাইট, সো আমি এখান থেকে যে কাজটি করব তা হচ্ছে আমার নামের যে ইংলিশ অংশ, প্রথম অংশ আমার এটি সমস্যা হয়েছে, জাস্ট আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিব। দেন এরপর এখান থেকে চাহিত সংশোধিত তথ্য, অর্থাৎ আপনার যে জন্ম সনদে যে তথ্যটি ভুল আছে নামের অথবা যেটি আপনি সিলেক্ট করবেন সেটি কিন্তু এখান থেকে সঠিকভাবে লিখে দিতে হবে। সো আমি এখান থেকে আমার নামের মিনহাজের এখানে জেডের একটি সমস্যা হয়েছে, সো আমি যে কাজটি করব মিনহাজ এটি আমি লিখে দিব। সো আমার এখানে কিন্তু এস এর একটি সমস্যা ছিল, জাস্ট আমি এখানে যে ছিল আমার জন্ম সনদে, এখানে আমার ভোটার আইডি কার্ডে বা আমার স্কুল সার্টিফিকেটে বা সব ধরনের সার্টিফিকেটে আমার এস রয়েছে, সো আমি এই এসটি পরিবর্তন করব। সো অর্থাৎ আপনার যে কোনো ধরনের বাংলা নামে যদি ভুল থাকে বাংলা নামের সঠিকটি লিখে দিবেন, যদি ইংলিশ নামের ভুল থাকে ইংলিশের সঠিকটি এখানে লিখে দিবেন। দেন এরপর সংশোধনের কারণ, কি কারণে করবেন, এখানে ডিফল্ট আকারে একটি পাবেন, ভুল লিপিবদ্ধ করা হয়েছে, সো এটি আপনারা সিলেক্ট করে দিবেন। পরবর্তীতে আপনার যদি জন্ম সনদে আরও কোনো তথ্য আপনার সংশোধন করার প্রয়োজন থাকে তাহলে এই যে এখান থেকে দেখুন আরও তথ্য সংযোজন, সো এখানে ক্লিক করে দিবেন। ধরেন আপনার এখান থেকে এখানে আপনার পিতার নামের ইংলিশ নামে সমস্যা হয়েছে, জাস্ট এখানে সেটি সিলেক্ট করে দিবেন, আপনার পিতার সঠিক নাম কি এখানে লিখে দিবেন এবং এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটি আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমার যেহেতু শুধু নামেই সমস্যা আমি এটি রেখে বাকিটি ডিলিট করে দিচ্ছি। দেন এরপর নিচের দিকে চলে আসবেন। এরপর আপনাদেরকে যেমনটি বলেছিলাম যদি জন্মস্থানের ঠিকানা সংশোধন করতে চান এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে জন্মস্থানের ঠিকানা, এখান থেকে আপনার দেশ, এখান থেকে আপনি কোন দেশের, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন এরপর আপনার ডাকঘর কি আপনি লিখে দিবেন, অর্থাৎ আপনার ভোটার আইডি বা জন্ম সনদে যে কারেক্ট সব কিছু আছে সেগুলি এখান থেকে দেখুন বাংলায় সব কিছু লিখে দিবেন এবং এখান থেকে দেখুন আপনার যেগুলি ইংলিশে বলা থাকবে যে ইংরেজিতে আপনি জাস্ট ইংরেজিতে এগুলি টাইপ করে দিবেন। যাদের জন্মস্থানের ঠিকানা সংশোধন করার প্রয়োজন রয়েছে তারাই এখানে টিকমার্ক দিয়ে এগুলি তথ্য দিয়ে দিবেন। এরপর যাদের স্থায়ী ঠিকানা সংশোধন প্রয়োজন জাস্ট এখানে টিকমার্ক দিয়ে সেমভাবে আপনারা সঠিক তথ্যগুলি এখান থেকে আপনার দেশ, আপনার ডাকঘর, আপনার গ্রাম, আপনার বাসা, সড়ক এগুলি আপনারা জাস্ট বাংলায় লিখে দিবেন এবং ইংরেজিতে যেগুলি চাইবে আপনার জন্ম সনদে যেখানে সমস্যা থাকবে আপনারা এখানে সেভাবে সেমভাবে টাইপ করে লিখে দিবেন। দেন এরপর এখান থেকে বর্তমান ঠিকানা সংশোধন, যদি আপনার বর্তমান ঠিকানা সংশোধন করতে চান জাস্ট এখান থেকে আপনারা টিকমার্ক দিয়ে সেমভাবে এই ইনফরমেশনগুলি কারেক্টভাবে আপনারা দিয়ে দিবেন। সো আমার যেহেতু নামেই শুধু সমস্যা আমরা আর এগুলি দিচ্ছি না। এরপর আপনার যেগুলি প্রয়োজন হবে তা হচ্ছে আপনার যে কোনো ধরনের তথ্য সংশোধনের জন্য আপনাকে সংযোজন অর্থাৎ আপনাকে প্রমাণ হিসাবে প্রুফ হিসাবে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। সো এই ডকুমেন্টগুলি বিভিন্ন সংশোধনের কারণে বিভিন্ন রকম হয়ে থাকে। ধরেন আপনার যদি নামে সমস্যা হয় তাহলে আপনি সংযোজন হিসাবে আপনার নাম রিলেটিভ আপনি যে কাজটি করবেন, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন বা আপনি এসএসসিতে পড়াশোনা করেছেন আপনার স্কুল সার্টিফিকেট বা এসএসসির যে মার্কশিট রয়েছে বা আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি দিয়ে দিবেন নামের ক্ষেত্রে। এরপর আপনার যদি পিতামাতার নামে সমস্যা হয় তাহলে পিতামাতার ভোটার আইডি কার্ড এখানে আপনারা যুক্ত করে দিবেন। এরপর আপনার যদি জন্মস্থান বা আপনার বর্তমান ঠিকানার প্রবলেম হয় তাহলে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিলের যেখানে আপনার নামটি স্পষ্ট লেখা আছে সেই ধরনের আপনি সংযোজন এখানে যুক্ত করে দিবেন। অর্থাৎ এই সংযোজনটি এমন একটি প্রমাণ হিসাবে দিতে হবে যেটাতে গভর্নমেন্ট ডকুমেন্টস রয়েছে, যেই গভর্নমেন্ট ডকুমেন্টস দেখে তারা অটো বুঝে যাবে আপনার আবেদন যাওয়ার পর যে আপনি যে সংশোধনের জন্য আবেদন করেছেন আপনার কারেক্ট নাম, আপনার ঠিকানা অথবা আপনার পিতামাতার যে সমস্যা সেটি যাতে এই প্রমাণপত্র দেখে তারা বুঝে ফেলে। সো এই ফাইলটি আপনারা কিভাবে যুক্ত করবেন এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যে জেপিজি, জেপিইজি অথবা পিএনজি মোডে আপনাকে দিতে হবে। দেন আপনারা এখানে ফাইল যুক্ত করার জন্য আপনারা এই যে সংযোজন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ডিভাইসে যে ইমেজটি থাকবে জেপিজি মোডে
অর্থাৎ আপনার যে প্রমাণপত্রটি থাকবে অথবা আপনার স্কুল সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, জাস্ট এখান থেকে আপনি এটি ওপেন করে এখানে যুক্ত করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে। দেন এরপর ফাইল টাইপ, আপনার ফাইলটি কি টাইপের, অর্থাৎ আপনি এখান থেকে কি ধরনের স্ক্যান কপি বা ইমেজটি আপনি যুক্ত করছেন, কোন ধরনের। সো এখান থেকে আমি যেহেতু প্রাথমিক স্কুলের সার্টিফিকেট পিএসসি এটি দিয়েছি, সো এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন। যদি আপনি এসএসসি দেন তাহলে এসএসসির পাবেন, যদি আপনার বাবা মার ভোটার আইডি কার্ড দেন তাহলে বাবা মার ভোটার আইডি কার্ড, জন্ম সনদ, প্রত্যেকটি অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে এটির প্রয়োজন নেই, সো এখানে যেমনটি রয়েছে এখান থেকে যে স্টার্ট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কিন্তু এই সংযোজন অর্থাৎ আপনার প্রমাণপত্র সেটি কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। দেন এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন, আবেদনকারীর তথ্য দিতে হবে। সো আবেদনকারীর তথ্য এখান থেকে আপনারা যেহেতু নিজেই করতেছেন, সো এখান থেকে নিজ সিলেক্ট করে দিবেন, তাহলে আর অন্য কোনো কিছু অপশন আসবে না, প্রয়োজনও আসবে না। দেন এখান থেকে আবেদনকারীর নাম অটোমেটিকলি এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে একটি ইমেইল দিয়ে দিতে পারেন। দেন এরপর আপনার ফোন নাম্বারে, এই যে আপনার জন্ম নিবন্ধন করার সময় যে ফোন নাম্বারটি আপনি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারের লাস্ট 4টি সংখ্যা কিন্তু এখানে শো করবে। সো সেই ফোন নাম্বারটি এখানে থেকে যাবে। আপনি জাস্ট এই যে ওটিপি পাঠান এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। সো ওটিপি আপনার ফোনে চলে যাবে। সো আমাদের যেহেতু ওটিপি চলে এসেছে 6 সংখ্যার ওটিপি, জাস্ট আমি এখানে টাইপ করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে আপনার ওটিপি সব কিছু ঠিক থাকলে এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনার এই ইনফরমেশনগুলি আপনি পুনরায় চেক করে নেবেন, যেহেতু আপনি সংশোধন আপনার জন্ম নিবন্ধন সর্বোচ্চ 3 বার করতে পারবেন। সো এখানে আপনার সংশোধন হয়ে গেলে এই যে এখান থেকে পূর্ববর্তী এখানে এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে এই যে সাকসেস এই ধরনের মেসেজ দেখাবে এবং আপনি যে আবেদন করেছেন সেই আবেদনপত্রের একটি নাম্বার আপনাকে দেখাবে। দেন এরপর এখান থেকে ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার এই আবেদনপত্রের নাম্বারটি আপনি একটি নোটবুকে লিখে রাখবেন, পরবর্তীতে এটি প্রয়োজন হবে। এরপর এখান থেকে যে আবেদনপত্র প্রিন্ট এই অপশনের উপরে ক্লিক করে আপনি আবেদনপত্রটি প্রিন্ট আউট করে নেবেন, অথবা আপনি যদি চান আবেদনপত্রটি আপনার ডিভাইসে সেভ করে নিয়ে আপনার নিজের প্রিন্টার নেই যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। সো আপনার ডিভাইসে এটি আপনারা প্রথমে সেভ দিয়ে নেবেন, দেন এরপর এটিকে প্রিন্ট আউট করে নেবেন। সো আমি আপনাদেরকে স্ক্রিনশটের যেমন ইমেজটি দেখিয়েছিলাম, এই যে আবেদনপত্রের ইমেজ কিন্তু এরকম। সো এই আবেদনপত্রটি আপনি সঙ্গে করে নিয়ে নেবেন, প্রিন্ট আউট করে নিয়ে। এখন আপনার পরবর্তী কি ধাপ, অর্থাৎ এটি কারেকশন করার জন্য এই আবেদনপত্র সহ আপনার সংযোজন, অর্থাৎ আপনি যেহেতু স্কুল সার্টিফিকেট দিয়েছেন অথবা আপনার বাবা মার নাম পরিবর্তন করার জন্য ভোটার আইডি কার্ড সংযোজন করেছেন, সেই ধরনের ডকুমেন্টস একটি নিয়ে 3 কপি ছবি নিয়ে আপনি জাস্ট আপনার ইউনিয়ন পরিষদে অথবা আপনার সিটি কর্পোরেশনে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এই আবেদন কপিটি এবং আপনার 3 কপি ছবি আপনি তাদেরকে জমা দিবেন। দেন তারা আপনার আবেদনপত্রটি এবং প্রয়োজনীয় সংযোজন কপিটি আপনার কাছ থেকে নিয়ে নিবে, আপনার ছবিগুলি নিয়ে নিবে এবং আপনাকে জানিয়ে দিবে যে এটি 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে একটি SMS চলে যাবে এবং আপনি সেই SMS-এ লেখা থাকবে যে আপনার জন্ম নিবন্ধনের যে সংশোধন দিয়েছিলেন সেই সংশোধনটি সম্পূর্ণ হয়েছে। দেন আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার মূল কপিটি আপনি তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন। এছাড়া অনলাইনের মাধ্যমেও আপনি আপনার এই যে জন্ম নিবন্ধনের সংশোধন কপিটি অনলাইন কপি আপনারা ডাউনলোড করতে পারবেন। যেমনটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটি আমার সংশোধনের অনলাইন কপি। সো অনলাইন কপি ডাউনলোড কিভাবে করবেন সে সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে ভিডিও রয়েছে, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে আপনার অনলাইন কপিটি আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট এই কয়েকটি স্টেপে আপনারা কাজ করলে 72 ঘন্টা থেকে 7 দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধনে থাকা তথ্যগুলি
100% পরিবর্তন হয়ে যাবে। সো এটি নিয়ে ডিজিটাল বাংলাদেশে এত অরিড হওয়ার কিছু নেই। বিভিন্ন দালাল, বিভিন্ন ধরনের লোক মারফত, বিভিন্ন ধরনের অ্যামাউন্ট, এগুলি কোনো কিচ্ছুর প্রয়োজন নেই। জাস্ট আপনার নিজের জন্ম নিবন্ধনের সমস্যার সমাধান আপনি নিজে থেকেই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো ধরনের এই সম্পর্কিত প্রশ্ন থাকে ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করতে। এবং আমার এই ইউটিউব চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে